নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, কাল সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট, আর শেষ দফার ভোটেও বৃষ্টির ভূকুটি। আর ৪ঠা জুন গণনা, সেই গণনাতেও বৃষ্টি হবে, যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। কলকাতা সহ ২ পরগনায় বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে ৪ঠা জুন গণনার দিনও বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, অর্থাৎ ভোটে বৃষ্টি, গণনাতেও বৃষ্টি। আগামীকাল আপনার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড রেন অ্যান্ড উইথ গাস্টি উইন্ড অফ দ্য স্পিড 30 to 40 কিলোমিটার পার আওয়ারে সতর্কবার্তা অলরেডি আগামীকালের জন্য দেওয়া হয়েছে। জনগণ আরামসে ছাতা নিয়ে ভোট দিতে আসতে পারবে, ছাতাই যথেষ্ট, কারণ এটা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ফোর্থের ওয়েদার কলকাতাতে আপনার লাইট রেন উইথ থান্ডার, ওখানে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেডের কোনো ব্যাপার না, আইসোলেটেড প্লেসে 2-1 জায়গাতে এরকম দাঁড়ানো আছে। তার মানে 1 তারিখের তুলনায় কিন্তু আপনার 4 তারিখে রেনের স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন এবং ইন্টেন্সিটি দুটোই কম। বৃষ্টির মাঝেই ভোটের যে ডিউটি, তার সেই প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি, বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাবো। শেষ দফার ভোট, আর সেই ভোটে বৃষ্টির ভূপতি রয়েছে সকাল থেকে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, আর সেই বৃষ্টির মধ্যেই বিভিন্ন ডিসিআরসিতে ছাতা মাথায় কাজ চলছে, সেই ছবি আপনাদের দেখাবো। ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের ছবি আপনাদের দেখাবো। ভোট কেন্দ্র দেখুন, নামখানা ভোট কেন্দ্র, যেখানে জলে থই থই অবস্থা। আর কিছুক্ষণ পর কাল ভোট দিতে যাবেন মানুষ, কিন্তু কিভাবে ভোট দিতে যাবেন, কারণ যেখানে ভোট দিতে যাবেন সেখানের ছবি দেখুন, জল থই থই ভোট কেন্দ্র। নামখানার ছবি দেখাচ্ছি, ছাতা মাথায় ডিসিআরসিতে ভোট কর্মীরা। শেষ দফার ভোটের আগে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি, আর বৃষ্টির ফলে যে ছবি আপনাদের দেখাচ্ছি নামখানার ছবি, যেখানে জল থই থই ভোট কেন্দ্র। অর্থাৎ সকাল হলে সাধারণ মানুষ লাইনে দাঁড়াবেন কিভাবে, অর্থাৎ তাদের ভোট করানোটাই তো এখন সব থেকে বড় চ্যালেঞ্জ, কারণ একদিকে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে এবং সকাল থেকেও বৃষ্টি নামখানাতে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিৎ হালদারের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, যে পরিস্থিতি ভোট কেন্দ্রের বৃষ্টি হচ্ছে, জল জমে গিয়েছে, তাহলে সাধারণ মানুষকে ভোট করানোটা, অর্থাৎ সাধারণ মানুষের ভোট দিতে যাবে, এটাই তো বড় চ্যালেঞ্জ। কি ব্যবস্থা করা হবে তাদের জন্য? হ্যাঁ দেখো, প্রশাসন কিন্তু ইতিমধ্যেই একটা চিন্তার ভাঁজ কিন্তু প্রশাসনের রয়েছে, যেটা যেটা আজকে সকাল থেকে যেটা দেখা গেল, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, সাগর থেকে শুরু করে বিভিন্ন যে উপকূলীয় এলাকাগুলিতে। এবং সেক্ষেত্রে দেখা গেছে ভোট কর্মীরা কিন্তু ছাতা মাথায় দিয়ে কোনো রকম তাদের যে মেশিন রয়েছে সেই সমস্ত মেশিন কিন্তু সযত্নে তারা ভোট যে বুথ আছে সেই বুথগুলিতে কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে নামখানার বেশ কয়েকটি জায়গা যেটা দেখা গেল যে দেবনগর চাঁদপুর যে এপি স্কুল, সেখানে পরিষ্কার একদম তার সামনে যে মাঠ রয়েছে, মাঠ একদম জলমগ্ন হয়ে গিয়েছে, রাস্তা নেই, রাস্তা ঢোকার বুথে যাওয়ার মতো রাস্তা নেই। এবং সেই জায়গায় কিন্তু যে গ্রামবাসী থেকে শুরু করে যারা ভোট কর্মী রয়েছে, অর্থাৎ ভোটার এবং ভোট কর্মী দুপক্ষই কিন্তু চিন্তায় রয়েছেন। যে যারা ভোট কর্মী তারা বলছেন যে কিভাবে তারা ভোট গ্রহণ করবেন, কারণ আগামীকাল আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এমনটাই কিন্তু হাওয়া অফিস থেকে জানাচ্ছে। তবে সব মিলে পুরো বিষয়টা, ভোট গ্রহণটা যে নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে চলেছে। কেন্দ্রে কিভাবে ভোট গ্রহণ হবে কাল সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোটে, সেটাই এখন বড় চিন্তায়। আসছি ছাতা পাতা নিয়ে, অনেক কষ্ট করে, তো মিস করা যাবে না, যে কোনো প্রকারে আসতে হবে। বেরিয়েছি 6টায়, বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে। জলমগ্ন যদি হয়ে থাকে, আমার সেক্টর অফিসার আছে, আমরা জল ক্লিয়ার করে দেবো। মানে প্রতিটা সেক্টরে আমরা এজেন্সি ঠিক করা আছে, যেখানে অসুবিধা হবে আমরা সেটা ক্লিয়ার করব। আমরা এখানে ফুলি প্রিপেয়ার্ড আছি। আমাদের দেখতে পাচ্ছেন ডিসিআরসি পোলিং পাসরা আছে, পোলিং স্টেশনেও আমাদের যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। একবারে মানে জঘন্য পরিবেশ, এখানে রাস্তাঘাট কিছু নেই, মানুষ দাঁড়াতে পারবে না, ভোট দিতে আসবে যারা তারা দাঁড়াইতেই পারবে না। তো সেটা ছাউনি হয়েছে, এটা সমস্যা, অবশ্যই সমস্যা। এবার মহেশতলার একটা ছবি দেখায়, মন্ডলপাড়া স্বাস্থ্য কেন্দ্র। দেখুন, মন্ডলপাড়া স্বাস্থ্য কেন্দ্রে জলমগ্ন রাস্তায় র্যাম্প তৈরি করা হয়েছে, অর্থাৎ অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে, যে ছবি আপনারা দেখছেন, যাতে ভোট কেন্দ্রে সাধারণ মানুষ যেতে পারে, ভোট দিতে পারেন, তার সেই জন্য মন্ডলপাড়া স্বাস্থ্য কেন্দ্রে রাস্তা তৈরি হয়েছে, অস্থায়ী 200 মিটার রাস্তা তৈরি হয়েছে। একটু কথা বলবো, সমীর মণ্ডল রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, যে বিষয়টা জানতে চাইবো, এই স্বাস্থ্য কেন্দ্রে বৃষ্টি হলেই তার মানে জল হয়,
যায়, এটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এতদিন স্বাস্থ্য পরিষেবা কিভাবে চলতো? তখন রাস্তা তৈরি হয়নি, ভোটের জন্য রাস্তা তৈরি হচ্ছে। অবশ্যই দেখো, দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া, এবং এই মহেশতলার একাধিক জায়গায় এরকম জল উঠে আছে। মণ্ডলপাড়া তো আছেই, তার সঙ্গে মহেশতলা পৌরসভার অনেক জায়গায় জল উঠে আছে। এই স্বাস্থ্যকেন্দ্র দীর্ঘদিন ধরে এখানে জল উঠে থাকে, এখানে কাউন্সিলরকে বারবার বলা হয় কিন্তু কোনো ভ্রুক্ষেপ করে না। এই স্বাস্থ্যকেন্দ্রে নানা রকম অসামাজিক কাজ হয়, সেগুলো আমরা একবার দেখিয়েছিলাম। তারপরও এই ভোট আসছে তখনই সরকারের মানে নড়ে চড়ে বসেছে যে ওখানে ভোট হবে, ভোট কেন্দ্র হবে, সেইখানে ভোট দিতে যাবে সাধারণ মানুষ। র্যাম্পের মতন একটা রাস্তা তৈরি করেছে, 200 ফুটের একটা রাস্তা, লোয়ার দিয়ে রাস্তা তৈরি করেছে। এই লোয়ার ওপর দিয়ে র্যাম্পে হেঁটে মানুষ ভোট দিতে যাবে ওই স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু তার আগে এতদিন মানুষের মনে এক মানে স্থানীয় প্রশাসন এবং কাউন্সিলরের মনে পড়েনি যে ওখানে ভোট কেন্দ্র হবে কিংবা স্বাস্থ্যকেন্দ্র আছে। আজকে যখন ভোট পড়েছে তখনই নড়ে চড়ে বসেছে, তখন ওই র্যাম্পের মতন একটা রাস্তা তৈরি করেছে যেখান থেকে র্যাম্পে হেঁটে স্বাস্থ্যকর্মীতে ভোট দিতে যাবে। দীর্ঘদিন ধরে কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরা না হওয়ায় আজকে এই র্যাম্প হয়েছে, এবং এই র্যাম্প কালকে পর্যন্ত থাকবে। তারপরে র্যাম্প উঠে গেলে আবার সেই জলে পা দিয়েই স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে সাধারণ মানুষকে। বোঝাই যাচ্ছে সমীর। আমাদের এখনো 10টা এই আশপাশে যত ঘর ডুবে গেছে জলে, দেখুন পরিস্থিতি জলের রাস্তাটা। এটা ভোট নেওয়ার কৌশলটা ঠিক করছে। আজকের আমরা 5 বছর হালে যেতে পারছি, আর একদিন ভোট দিতে এরকম যেতে পারতাম না, যেতে পারতাম। এটা ভোট নেওয়ার প্ল্যান করছে এরা সেরকম। রাস্তা করতেন কেন? ভোটের জন্য। ভোটের জন্য? কি কারণে? এখানে কি জল জনসভা যাওয়ার জন্য, হ্যাঁ, ইলেকশনে ভোট দিয়ে যাওয়ার জন্য। এবার দুর্ভোগের ছবিটা দেখাবো আপনাদের, কারণ বৃষ্টিতে ব্যাহত আলিপুরদুয়ারের জনজীবন। আলিপুরদুয়ারের ছবিটা আপনাদের দেখাবো। আলিপুরদুয়ারে বৃষ্টি, আর জয়গাঁওয়ের ছবি দেখছেন। আলিপুরদুয়ারের পাশাপাশি ভুটান পাহাড়ে বৃষ্টি, আর পাহাড়ে বৃষ্টিতে সমস্যায় জয়গাঁর মানুষ। বৃষ্টিতে বেহাল দশা ভারত ভুটান সীমান্তের জয়গাঁয়। যে ছবি আপনারা দেখছেন, পাহাড় থেকে মাটি বালি ধুয়ে জমছে জয়গাঁয়। এবার ইম্ফলের ছবিটা দেখাবো, কারণ রেমালের প্রভাব, আর রেমালের প্রভাবে টানা বৃষ্টি। ইম্ফলে ফুঁসছে একাধিক নদী। যে ছবি আপনারা দেখছেন, ইম্ফলের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে বাঁধ ভেঙে প্লাবিত মণিপুরের একাধিক এলাকা। ভারী বৃষ্টিতে একাধিক জায়গায় ধস নেমেছে, মাথার ছাদ হারিয়ে অসহায় বহু পরিবার। ওষুধের দোকানের অবস্থা দেখুন, ওষুধের দোকান যে ছবি দেখছেন, ফুঁসছে একাধিক নদী, বাঁধ ভেঙে প্লাবিত মণিপুরের একাধিক এলাকা। ওষুধের দোকানের ছবি দেখছেন, কি অবস্থা। রাস্তায় ছবি, কিন্তু কোনো পুকুর বা নদীর নয়, এ ছবি রাস্তার ছবি। যে ছবি আপনারা দেখছেন, রাস্তায় সাধারণ মানুষ নেমে পড়েছেন, তারা মাছ ধরছেন জাল পেতে। কোনটা রাস্তা, কোনটা নদী, কোনটা পুকুর বোঝা দায়, কারণ রেমালের প্রভাব ইম্ফলে এবং ভারী বৃষ্টি। আর ওপরের ছবি দেখাচ্ছি, যে ছবি আপনারা দেখেছেন, ওপর থেকে যে ছবি দেখা যাচ্ছে, নিচে শুধু জল, ঘরবাড়ি দেখাই যাচ্ছে না। ইম্ফলের ছবি দেখাচ্ছি, বাঁধ ভেঙে প্লাবিত মণিপুরের একাধিক এলাকা, যেখানে ওপরের যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেই ছবি আপনারা দেখছেন। ড্রোনের ছবি দেখাচ্ছি আপনাদের, ড্রোনের মাধ্যমে তোলা সেই ছবি দেখছেন, যেখানে শুধু জল আর জল। যেদিকে তাকানো হচ্ছে, তাকাবেন সেদিকেই শুধু জল দেখতে পাবেন।